নমস্কার বন্ধুরা, আমি দেব। আপনারা আছেন দেব ডিজাইন গ্যালারিতে। আজকের ভিডিওটা আবারও কিন্তু মুন স্টাইল ফ্রেম নিয়ে কথা হবে, কিন্তু সম্পূর্ণ বাংলায়। তো আমাদের প্রিয় দর্শক বন্ধুরা সবাই প্রায় বাংলা থেকেই, কারণ যেহেতু আমিও বাংলা থেকেই। তবে রিসেন্ট যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে সমস্ত ভিডিওগুলোই হিন্দিতে আসছে। তার একমাত্র কারণ এটাই, যেহেতু দেব ডিজাইন গ্যালারি অল ওভার ইন্ডিয়া হোম ডেলিভারি করে, তাই অনেক কাস্টমারদের বুঝতে অসুবিধা হয় আমরা যেগুলো বলে থাকি। যেরকম ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে তাদেরও হিন্দিটা বুঝতে একটু হলেও অসুবিধা হয়, বাট আউট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলাটা অনেকেই বোঝে না। তো তাদের সুবিধার জন্য আমরা হিন্দিতে ভিডিওগুলো করেছি। তো আজকের মূলত ভিডিওটা পুরো সম্পূর্ণ বাংলাতেই হবে, আর আমি সেটা নিয়ে কিছু কথা বলবো যেগুলো আগের ভিডিওতে আছে, প্রায় সেরকমই থাকবে এই ভিডিওটা। তো যারা হিন্দি বুঝতে পারোনি তাদের জন্য এই ভিডিওটা। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। সো বন্ধুরা, আমার হাতে এখন আছে A4, মানে 10x14 ইঞ্চ, 10x14 ইঞ্চ A4 সাইজ ফটো ফ্রেম। যেটা আমার হাতে আছে এটা আছে স্পার্কেল ল্যামিনেশন। তোমরা অনেকেই বুঝতে পারছিলে না যে স্পার্কেল ল্যামিনেশনটা কি বলা হচ্ছে ভিডিওর মধ্যে। তো এখানে সিম্পলি দেখো, স্পার্কেল ল্যামিনেশন যেটা আছে, আমার সামনে লাইট আছে এবং লাইটটা ডাইরেক্ট এর ওপর পড়ছে। আর যেটা তুমি স্ক্রিনে ভিডিওতে দেখছো সেটা কিন্তু সামনে থেকে একদমই না, সম্পূর্ণ আলাদা লুক দেবে এই স্পার্কেল ল্যামিনেশন, যেটাকে আমরা প্রিমিয়াম লুক বলে থাকি। সো বন্ধুরা, তোমরা হয়তো দেখবে যে ছবিটা অনেকটা নয়েজি লাগছে, ঝাপসা লাগছে, বা মানে পুরো একটা ঘেটে যাওয়া ব্যাপার লাগছে, বাট সেটা কিন্তু একদমই না। যারা অলরেডি পারচেস করেছো তারা কিন্তু অবশ্যই এটার গুড ফিডব্যাক দিয়েছো। সো আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে তোমরা যদি একটু প্রিমিয়াম লুক ফটো ফ্রেম চাও তো অবশ্যই তোমরা স্পার্কেলটা চুজ করতে পারো। তো স্পার্কেলের মেন বিশেষত্ব এটাই, যখন এর ওপর কোনো লাইট পড়ে তো স্পার্কেলের জন্য এটা কিন্তু একদম চমকায়, ব্লিঙ্ক করে, তো সেই ফিলিংটা এর মধ্যে আসে। আর এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ, নো ফেড ওয়ারেন্টি থাকছে লাইফ টাইম। মানে এই প্রিন্ট যতদিন থাকবে ততদিন কিন্তু ফেড হবে না। যেটা আমরা আমাদের বাড়িতে পুরনো ফটো ফ্রেম থাকে সেগুলোতে আমরা দেখি সামনেটায় কাঁচ লাগানো থাকে, এবং সেই ফটো আজকের ডেটে এসে পুরো ঝাপসা হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে, একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে, মানে এই ধরনের সমস্যাগুলো হয়েছে। বাট এই ফ্রেমে বা এই ল্যামিনেশনে সেই প্রবলেমটা কিন্তু হবে না। দেব ডিজাইন গ্যালারি সেই গ্যারান্টিটা তোমাকে দিচ্ছে। আর হ্যাঁ, আমাদের আদার্স যে ল্যামিনেশনগুলো আছে সেটাও আমি একবার দেখিয়ে নেব। আমার হাতে এখন যেটা আছে এটা আছে ম্যাট ফিনিশ। যেহেতু এটার উপর একটা প্লাস্টিক লেয়ার দেওয়া হয়েছে তাই ম্যাট ফিনিশের ফিলিংটা বোঝা যাচ্ছে না। তো আমি ঝটপট একবার খুলে নেব। সো বন্ধুরা, এই হচ্ছে ম্যাট ফিনিশ। আর দেখো, লাইটটা সামনে থেকে পড়ছে ডাইরেক্ট ফ্রেমের ওপর, তারপরেও কিন্তু ছবিটা ডিফিউজ করছে না। এটা যদি গ্লজি ল্যামিনেশন হতো, মানে তুমি ধরো ফ্রেমের সামনে দাঁড়িয়ে আছো, তুমি নিজেকেই অ্যাজ এ মিরর, আয়নার মতো তুমি তোমাকে নিজেকে দেখতে পাবে এর মধ্যে, যদি এটা গ্লজি ল্যামিনেশন হয়। বাট এটা যেহেতু ম্যাট ল্যামিনেশন, এর সামনে যখন কেউ দাঁড়িয়ে থাকবে ফ্রেমটার সামনে অপোজিটে, তো সে কিন্তু নিজেকে দেখতে পাবে না এই ফ্রেমের মধ্যে। এটা একদম ম্যাট ফিনিশ আর অবশ্যই প্রিমিয়াম লুক। যেরকম স্পার্কেল দেখালাম, এটাও কিন্তু সেই ফিলটা আসবে ম্যাট ফিনিশের জন্য, একদম প্রিমিয়াম লুক দেবে। বস আরও একটা আছে সেটাও দেখাচ্ছি, মানে দেব ডিজাইন গ্যালারিতে তিনটে প্রিমিয়াম ল্যামিনেশন আছে, চলো সেটাও একবার দেখিয়ে নিই। এটা হচ্ছে ক্যানভাস ল্যামিনেশন। ক্যানভাস ল্যামিনেশনটা কি সেটা আমি একটু পরে বোঝাচ্ছি। আর ম্যাট ল্যামিনেশন, দেখো দুটো সম্পূর্ণ কিন্তু আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। তোমরা একটু ভালোভাবে দেখলে ফিল করতে পারবে দুটো ডিফারেন্স কি আছে। আমি আরেকটু জুম করব, দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। ছবিগুলো যদি একটু ভালো করে খেয়াল করো বুঝতে পারবে। এটা আর একবার দেখাই সামনের থেকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এবার কথায় আসি ক্যানভাস ল্যামিনেশনের। ক্যানভাস ল্যামিনেশন হচ্ছে কোনো ক্যানভাসের ওপর যখন আমরা ড্রয়িং করি, অবশ্য আমি না, যারা আর্টিস্ট ড্রয়িং করে তাদের কথা বলছি, ক্যানভাস শিট ইউজ করে, তো সেই ক্যানভাসের ওপর যখন পেন্টিং হয় বা আঁকা হয়, সেই যে ফিলিংটা আছে একদম সেই ফিলিংটা এর মধ্যে থাকবে। এটাও প্রিমিয়াম কোয়ালিটির থাকছে, আর অবশ্যই ওয়াটারপ্রুফ, নো ফেড ওয়ারেন্টি, ডাস্ট প্রুফ,
কখনোই তোমার এটা ড্যামেজ হবে না। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, দেব ডিজাইন গ্যালারি যেহেতু অনলাইন হোম ডেলিভারি করে থাকে বাই কুরিয়ার থ্রু, তাই আমরা কোনো রকম গ্লাস প্রোভাইড করি না। কাঁচ দিলে কি হয়, ফ্রেমটার ওয়েট অনেকটা বেড়ে যায়, যার কারণে যদি কখনো পড়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট গ্লাস ছাড়া ফ্রেমটা অনেক হালকা হয়, হ্যান্ডি হয়, আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। আর বন্ধুরা, ফ্রেম ফ্রেম কোয়ালিটি কিন্তু থাকছে একদম সুপার। আর ফ্রেম যদি কোনো কারণে কখনো ড্যামেজ হয়ে যায় বা ভেঙে যায়, তুমি চাইলে তোমার লোকাল যে কোনো ফ্রেম শপ থেকে করাতে পারো। যদি মনে হয় যে এই জিনিসটা তুমি দেব ডিজাইন গ্যালারিতে সেন্ড করতে পারছো না বাই কুরিয়ার, তো তুমি তোমার নিয়ারেস্ট লোকাল ফ্রেম শপ থেকে করাতে পারো। আর যদি তুমি দেব ডিজাইন গ্যালারির কাছাকাছি থাকো, তাহলে আমাদের কাছে সিম্পল নিয়ে চলে আসো, আমরা রিপ্লেস করে দেবো। আর বন্ধুরা, আরও একটা বিষয়, তোমরা যারা ইনস্ট্যান্ট চাও, মানে একটা ফ্রেম মেকিং করতে মিনিমাম একটা দিন তো দিতে হয়, তো একটা দিনে আমি তৈরি করলাম, দেন বাই কুরিয়ার সেন্ড হতে যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তো ম্যাক্সিমাম 8 দিন লাগে। আর ধরে নাও আমি আছি সিঙ্গুরে, হুগলির সিঙ্গুরে, তো তুমি চাইছো কলকাতায়, কলকাতায় ডেলিভারি হতে হয়তো 2 দিন অথবা 3 দিন ম্যাক্সিমাম লাগতে পারে। আর যারা চন্দননগর থেকে দেখছো, মাত্র 1 থেকে 2 দিনে 100% ডেলিভারি হয়ে যায়। তবে মেকিং টাইম কিন্তু একটা দিন আমাকে দিতেই হবে। আর যারা চাইছো যে না, এত সময় দেব ডিজাইন গ্যালারিকে দেওয়া যাবে না, আমার গার্লফ্রেন্ডের, আমার ভাইয়ের, আমার বোনের বার্থডে আছে আগামীকাল, আমার ইনস্ট্যান্ট লাগবে, তো সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এই ডিজাইনটা যদি চাও তো এটার সফট কপি তোমরা অর্ডার প্লেস করতে পারো। তো সেই ক্ষেত্রে চার্জেস থাকছে 300 টাকা। সেটা যে কোনো সাইজের হতে পারে, A4 হতে পারে, A3 হতে পারে, A3+ হতে পারে, যে কোনো সাইজ, চার্জ কিন্তু একটাই। সিম্পলি তোমরা যা যা রিকোয়ারমেন্ট লাগে সেগুলো পাঠিয়ে দিলে বিন্দাস আমি রেডি করে তোমাকে হ্যান্ড ওভার করে দেবো, দেন তোমার নিয়ারেস্ট যে কোনো ফ্রেম শপ থেকে বানিয়ে নিতে পারো। দেখো, আর একটা জিনিস দেখাই, এই যে ফ্রেমটা আছে এর মধ্যে টোটাল লাগছে 16টা ছবি। 16টা ছবি দিয়েই কিন্তু এই মুন শেপটা আসছে, 16টা ছবি ছাড়া কিন্তু সম্ভব নয়। এবং তার থেকে কমেও করা যাবে, কিন্তু সেটা প্রপার মুন শেপ আসবে না। যেমন আমি আর একটা দেখাচ্ছি, এই যে ফ্রেমটা আছে এটা কিন্তু প্রপার মুন শেপ নেই, তাও আমরা চেষ্টা করেছি যতটা কাছে নিয়ে আসা যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ছবি এখানে লাগছে। আর যেটা কমন সেটা হচ্ছে নাম লাগবে একটা, ডেট অফ বার্থ লাগবে, আর একটা 4 থেকে 5 লাইনের উইশ মেসেজ। অনেকেই কিন্তু বিশাল লম্বা উইশ মেসেজ সেন্ড করছে, অ্যাপ্রক্স ধরে নাও 15-16, মানে আনলিমিটেড লাইনস, যেটা সম্ভব না। 4 থেকে 5 লাইন ম্যাক্সিমাম, তার বেশি দিও না, সম্ভব নয়। আর প্লিজ ইমোজি সেন্ড করো না, যেখানে যেই ইমোজিটা দিলে ভালো লাগবে আমি চেষ্টা করব সেইখানে সেই ইমোজিটা দেওয়ার। বাট তোমরা কি করছো, প্রতিটা লেখার মাঝখানে একটা করে ইমোজি দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু সম্ভব নয়, আর দেখতেও অনেক বাজে লাগে। আর এই নিচে হ্যাপি বার্থডে যেটা লেখা আছে, তোমরা চাইলে হ্যাপি বার্থডে দিয়ে তার নাম অথবা হ্যাপি বার্থডে সুইটার, যা খুশি তোমরা একটা ছোট্ট লাইনের মধ্যে যেটা সম্ভব সেটা দিতে পারো, সেটা লেখা হয়ে যাবে। আর আর কিছু নেই, সিম্পলি তুমি হোয়াটসঅ্যাপ করবে আমাকে, হোয়াটসঅ্যাপে জাস্ট লেখো যে আই ওয়ান্ট মুন স্টাইল ফটো ফ্রেম, বা আমি মুন স্টাইল ফটো ফ্রেম নিতে চাই। তো তারপর তোমাকে একটা লম্বা চার্ট পাঠিয়ে দেওয়া হবে। চার্টটা দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, আমি নিজেও ইংলিশ পারি না, সো তোমাদেরকেও ইংলিশ পারতে হবে না যারা পারো না। তো সিম্পলি ওখানে কিচ্ছু ইংলিশে হেভি কিচ্ছু লেখা নেই, সিম্পলি যেটা লেখা আছে সেটা হচ্ছে প্রাইস চার্ট, মানে সাইজ অনুযায়ী কোনটার কত দাম। দেখো, ধরো ওপরটায় লেখা রয়েছে 10x14 ইঞ্চ, সেটা হলো সাইজ। এবার তার নিচে দেখবে লেখা আছে নর্মাল, স্পার্কেল, ম্যাট, এইগুলো যে লেখা আছে সেই অনুযায়ী তার প্রাইস। যেমন ধরো এটা হচ্ছে তোমার স্পার্কেল ল্যামিনেশন, স্পার্কেল ল্যামিনেশনের পাশে যেটা দাম এই ফ্রেমের সেটা লেখা আছে, ম্যাটের হয়ে গেল তার পাশে লেখা আছে, এইভাবেই লেখা আছে। এবং তার নিচে দেখবে A3 সাইজের সেম সেম কি দাম, এবং A3+ সেম সেম কি দাম, সেইগুলো লেখা আছে, এর বাইরে আর কিছু নেই। তো আমি মোটামুটি এই ভিডিওটাতে আমি মোটামুটি সব কটা ল্যামিনেশনের ভেরিয়েন্ট যে আছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোতে কিন্তু পার্টে পার্টে ছিল, তাই আমি যখনই ওই চার্টটা সেন্ড করি নিচে দেখবে একটা একটা করে ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, যেমন স্পার্কেল ল্যামিনেশনের আলাদা লিঙ্ক, নর্মাল ল্যামিনেশনের আলাদা লিঙ্ক, ম্যাট ল্যামিনেশনের আলাদা লিঙ্ক, এইভাবে দেওয়া রয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, দেব ডিজাইন গ্যালারিতে, সেটা তুমি দেব ডিজাইন গ্যালারি থেকে 1 কিলোমিটার দূরে থাকো
বা 10 কিলোমিটার বা 100 কিলোমিটার, সেটা ম্যাটার নয়, কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি অপশন একদম নেই। যদি তুমি প্রিপেড পেমেন্ট করতে পারো তবেই কিন্তু অর্ডার নেওয়া হয়, ক্যাশ অন ডেলিভারিতে কোনো রকম অর্ডার নেওয়া হয় না। অনেকেই দেখি প্রায় 2 দিন 3 দিন ধরে পুরো যা যা লাগবে সবটা জানে, বা কি কি পদ্ধতি আছে অর্ডার করার, প্রসিডিওর কি আছে সবটা জানে, জানার পর 3 দিন পর 4 দিন পর গিয়ে বলে কি ক্যাশ অন ডেলিভারি নেই, তাহলে আমি নেবো না। তুমি ফ্রড করতে পারো, আমার টাকা মেরে দিতে পারো। যাই হোক, সবাইকে একটাই কথা বলবো, আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই, প্রিপেড অনলি। যার মনে হবে যে দেব ডিজাইন গ্যালারি ফ্রড, অবশ্যই অর্ডার দেওয়ার আগে, শুধু আমাদেরকে না, তুমি যেখানেই অনলাইন অর্ডার দাও, অনেকেই ফ্রড হয়েছে আগে, অনেকেই বলে বা শুনেছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই বলবো, তুমি যে সেলার থেকে অর্ডার প্লেস করছো অবশ্যই তাদের ভেরিফাই করো, সেটা গুগল থেকে হোক, আমার যেরকম আমাদের গুগল পেজ আছে সেখান থেকেও তোমরা ভেরিফাই করতে পারো। গুগল ম্যাপে গেলে গিয়ে দেব ডিজাইন গ্যালারি লিখে জাস্ট আমাদের কাস্টমার রিভিউ তোমরা দেখতে পারো। তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, ফেসবুকে অনেকের অনেক পেজ থাকে বা অনেক কমেন্ট থাকে যে আমি এখান থেকে কিনেছি, বা ইউটিউবের ডেসক্রিপশন সরি কমেন্ট সেকশনের নিচে অনেকেই দেখবে অনেক পেজে বা অনেক চ্যানেলে থাকে যে আমি এখান থেকে নিয়েছি, এটা জেনুইন চ্যানেল বা জেনুইন পেজ, ভেরিফাইড সেলার। এইগুলো একদম ট্রাস্ট করবে না, কারণ যারা ফ্রড করে তাদের লম্বা লম্বা লিস্ট থাকে, লম্বা গ্রুপ থাকে, বা তাদের কমিউনিটি অনেক স্ট্রং হয়, সেখানে অনেক ফেক রিভিউ থাকে। বাট গুগল ম্যাপে তুমি একদম অরিজিনাল জেনুইন রিভিউ পাবে এই কারণেই, কারণ প্রতিটা কাস্টমারের ফিলিং প্রতিটা কাস্টমারের ফিলিং সম্পূর্ণ আলাদা থাকে। সেই ফিলিং থেকে তারা রিভিউ দেয়, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো, সমস্ত রিভিউ থাকে। এবং গুগল থেকে কোনো রকম কোনো রিভিউ এডিট বা ডিলিট করা যায় না, এটা অনেকেই জানো, আমি আরো একবার জানিয়ে দিলাম। তোমরা অবশ্যই যদি ফ্রড মনে হয় অবশ্যই একবার ভেরিফাই করো, তারপর অর্ডার প্লেস করো। 2 দিন 3 দিন 5 দিন 1 সপ্তাহ সময় নাও, কোনো অসুবিধা নেই। তারপর এই যে দেব ডিজাইন গ্যালারি আমার এখানেও দেখতে পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ, আমি যদি ফ্রডই করবো তাহলে এত কিছু ব্র্যান্ডিং কেন বস? আর দেরি কিসের, অর্ডারটা প্লেস করে দাও, এত বকবক করতে ভালো লাগে না। চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি কিছু কিছু ভুলে গেলাম কি? আর মনে হচ্ছে কিছু ভুলে যায়নি, সবই তো বলে দিলাম কি কি লাগবে। এই যেমন ধরো 16টা ফটো। এবার তুমি যদি চাও যে অন্য কোনো ডিজাইন, তো সেটারও আমি লিঙ্ক দিয়ে রাখছি ওখানেই, মানে ওই লিস্টের মধ্যেই লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে তোমরা দেখতে পারো। 16টা ফটোর আছে, 12টা ফটোর আছে, 8টা ফটোর আছে। এছাড়াও আদার্স যদি অন্য কোনো ফটো ফ্রেম তোমাদের লাগে সেটাও চাইতে পারো, সেটারও লিঙ্ক দিয়ে দেবো। হিউজ ডিজাইন রয়েছে, তোমরা যেটা পছন্দ করবে আমি সেটাই তোমাদেরকে প্রোভাইড করবো। আর হ্যাঁ, যদি তোমার অন্য কোনো ডিজাইন পছন্দ হয়, ধরো গুগল থেকে কোনো ডিজাইন পছন্দ করে ফেললে, সেইটা তুমি আমার লিস্টে ক্যাটালগে পাচ্ছ না, তো কি করবে? সিম্পলি স্ক্রিনশট নাও আর আমাকে পাঠিয়ে দাও। তো আমি চাইবো না কারোর কপি করতে, তবে অবশ্যই কনসেপ্ট নেওয়া যেতেই পারে, সেটা আমিও অনেকের থেকে নিই বা অনেকে আমার থেকে নেয়। যাই হোক, সেই বিষয়টা আলাদা। তোমরা সেটা আমাকে স্ক্রিনশট পাঠালে আমি সেটা রেডি করতে পারবো অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর বন্ধুদের এটাও জানিও বাংলাতেই দিলাম ভিডিওটা তোমাদের বোঝার সুবিধার্থে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইউর ওন দেব ডিজাইন গ্যালারি। আরো একবার ফ্রেমটা দেখিয়ে নিলাম, এই হচ্ছে স্পার্কেল ল্যামিনেশন, সামনে থেকে সম্পূর্ণ আলাদা। যেটা তুমি ভিডিওতে দেখছো সেটা কিন্তু নয়। এখানে যদি তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে 1% যদি ভালো লেগে থাকে তাহলে সেটা কিন্তু তোমার 100% ভালো লাগতেই হবে। সামনে থেকে খালি চোখে যদি তুমি দেখো বা চশমা পরেও দেখো, আমিও যদি চশমা পরেই আছি অসুবিধা নেই, তো বস আর কিছু বলছি না, টাটা টাটা টাটা।